সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করতে চলেছি ক্যালকুলাস 1 ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এর তৃতীয় অধ্যায় ফাংশনের সীমা সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। ফার্স্টে ফাংশনের সীমা জিনিসটা কি একটু জেনে নেই। দেখো, আমরা লিখেছি যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং গণিতের বিভিন্ন শাখার ক্রম বিকাশের ক্ষেত্রে ফাংশনের সীমা একটি মূল ধারণা, আর এটার ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ভিত্তি হচ্ছেই কিন্তু ফাংশনের সীমা। গণিত শাস্ত্রে আমরা দেখেছি সামথিং বাই জিরো এটা অসংজ্ঞায়িত হয়ে থাকে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড এক্স মাইনাস 5, এক্স ইকুয়াল 5 হলে এফ অফ এক্স ইকুয়াল কী হবে 0/0, কারণ এখানে এক্সের জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে 25 মাইনাস 25, এখানে এক্সের জায়গায় যদি 5 বসাই তাহলে 5 মাইনাস 5, দ্যাট মিন্স 0/0 আসবে, যেটা অসংজ্ঞায়িত। কিন্তু এক্স সমান সমান 5-এর থেকে সামান্য কম, যেমন 4.999, অথবা এক্স সমান সমান 5-এর থেকে সামান্য বেশি 5.001, এরকম যদি হয় তাহলে ফাংশন এর ক্ষেত্রে আমরা দেখতে পারি এফ অফ 4.999 ইকুয়াল, তখন এক্সের জায়গায় কী লিখব 4.99 তার হোল স্কয়ার মাইনাস 25 ডিভাইডেড 4.999 মাইনাস 5 ইকুয়াল, এখান থেকে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 9.999। এরপরে নেক্সটে একটু দেখি, যখন আমরা এক্স ইকুয়াল 5-এর থেকে সামান্য একটু বেশি যখন নিচ্ছি তখন দেখো এফ অফ 5.001, দ্যাট মিন্স এক্সের জায়গায় 5.001 তার হোল স্কয়ার মাইনাস 25 ডিভাইডেড 5.001 মাইনাস 5 ইকুয়াল 10.001 আসতেছে। অর্থাৎ যখন আমরা এক্সের থেকে সামান্য বেশি অথবা সামান্য কম নিচ্ছি তখন দেখো একটা রিয়েল নাম্বার আসতেছে, কিন্তু যখন আমরা এই ফাংশনে এক্স ইকুয়াল 5 ধরছিলাম তখন দেখো জিনিসটা অসংজ্ঞায়িত আসছিল, অর্থাৎ 0/0 অসংজ্ঞায়িত আসতেছিল। এখান থেকেই কিন্তু মূলত বোঝা যাচ্ছে যে ফাংশনের যে সীমা, লিমিট অফ এ ফাংশন, এটা দরকার। কিন্তু ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং গণিতের বিভিন্ন শাখার বিকাশের ক্ষেত্রে এই সীমা নির্ধারণ অত্যাবশ্যকীয়। নেক্সট পেজে আমরা চলে যাব। এখন আমরা দেখব যে চলক রাশির সীমা জিনিসটা কি, লিমিট অফ এ ভেরিয়েবল। একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কোনো স্বাধীন চলক এক্স কতগুলো মান গ্রহণ করিয়া একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হইয়া যদি এর অতি নিকটবর্তী হয় তবে একে এক্সের সীমা বলা হবে। দ্যাট মিন্স তখন আমরা এক্স টেন্স টু এ অথবা লিমিট এক্স ইকুয়াল এ বলতে পারি। আমরা চিত্রের সাহায্যে যদি একটু ব্যাখ্যা করতে চাই, এখানে দেখো একটা চিত্র যাকে মাঝ বরাবর এ কে স্থান দেওয়া হয়েছে, এর এদিকে দেখো এ প্লাস ডেল, অর্থাৎ ডেল পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এ প্লাস ডেল, এবং এই যে এক্স, এক্স কিন্তু এর দিকে ধাবমান, এক্স এর দিকে ধাবমান। আবার যদি আমরা বাম সাইডে যাই তাহলে দেখব যে এ থেকে কিন্তু ডেল পরিমাণ কমে গেছে, এবং এটা এই যে এক্সটা দেখো এর দিকে ধাবমান। তাহলে এখান থেকে বলা হচ্ছে কি যে লিমিট কীভাবে আসলো, একটা নিয়ম অনুসারে, অর্থাৎ যে তোমার এ প্লাস ডেল থেকে আস্তে আস্তে এক্সের দিকে যাবে, এক্স যাবে এ এর দিকে, আবার এ মাইনাস ডেল থেকে যাবে এক্সের দিকে, এক্স যাবে এ এর দিকে। এই নির্দিষ্ট নিয়ম অনুসারে একটা স্বাধীন চলক আমাদের এই এক্স কতগুলো মান গ্রহণ করিয়া একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে দেখো এই দিকে এর দিকে ধাবমান হচ্ছে, এদিক থেকেও সেম দেখো, যদি আমরা ডান থেকে বাম দিকে যাই তাও কিন্তু এক্স এর দিকে ধাবমান হচ্ছে, আবার যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাও কিন্তু এক্স এর দিকে ধাবমান হচ্ছে হইয়া যদি এর অতি নিকটবর্তী হয় তবে তখন কিন্তু আমরা এক্স টেন্স টু এ লিখতে পারি অথবা লিমিট এক্স ইকুয়াল এ লিখতে পারি। তাহলে দেখো এই বাম সাইডের অংশকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং এই ডান সাইডের অংশকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। বাম সাইডের লিমিটকে এ মাইনাস ডেল তার থেকে বড় হবে এক্স,
তার থেকে বড় হবে এ। আর যখন আমরা রাইট হ্যান্ড লিমিটে যাব তখন দেখা যাচ্ছে কি এ থেকে বড় হবে এক্স আর এক্স থেকে বড় হবে এ প্লাস ডেল। এটাই কিন্তু তোমার চলক রাশির সীমা, লিমিট অফ এ ভ্যারিয়েবল, যেটা আমরা এটা নিয়ে আলোচনা করলাম। নেক্সটে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা একটু খেয়াল করি। এক্স টেন্স টু ইনফিনিটি অথবা এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এর অর্থ জিনিসটা কি একটু যদি খেয়াল করি। আমরা এখানে একটা রেখা অঙ্কন করেছি, অর্থাৎ এটা সংখ্যা রেখা আমরা বলতে পারি, যেটা মাঝ বরাবর জিরো অবস্থান করতেছে এবং জিরো থেকে এমন একটা ধারায় চলতেছে যেটা জি পর্যন্ত, জি এর পরে যে ধারাগুলো চলবে সেটা ইনফিনিটি পর্যন্ত বিস্তারিত, এবং যখন সেটা বাম দিকে যাচ্ছে তখন দেখো জি অতিক্রম করলে মাইনাস ইনফিনিটি। অর্থাৎ এটাই মিন করতেছে, একটু খেয়াল করি আমরা, যদি এক্স ধারাবাহিক মানগুলো সীমাহীনভাবে বৃদ্ধি পাইয়া প্রদত্ত ধনাত্মক সংখ্যা জি অপেক্ষা বৃহত্তর হয়, অর্থাৎ এই মানগুলো ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে যদি জি অপেক্ষা বৃহত্তর হয় তখন তাকে আমরা প্লাস ইনফিনিটিভ দিব। আর যদি জিরো থেকে কমতে কমতে যদি জি অতিক্রম করে তখন তাকে আমরা মাইনাস ইনফিনিটি দ্বারা প্রকাশ করব। এটাই কিন্তু আমাদের এখানকার ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটির ধারণা ছিল। এখন আমাদের কিছু সূত্র আমাদের দরকার, এই অধ্যায়ে ম্যাথমেটিক্স সলভ করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র দরকার হবে। যেমন ফার্স্টে যে সূত্র জিনিস আলোচনা করা হচ্ছে একটু খেয়াল করো, যদি এ থেকে এক্স এর ভ্যালুটা বড় হয় তখন আমরা কি লিখব? দেখো এ থেকে এক্স এর ভ্যালুটা বড়, তখন আমরা এটা লিখতেই পারি যে এক্স টেন্স টু এ পজিটিভ, এবং এ থেকে যদি এক্স এর ভ্যালুটা ছোট হয় তখন এক্স টেন্স টু এ নেগেটিভ দিতে হবে, মাথার পরে নেগেটিভ চিহ্ন দিতে হবে। এই ধরিয়া ফাংশনের সীমা নির্ণয় করতে হয় মূলত। যখন এ থেকে এক্স এর ভ্যালুটা বড় হবে, একটু খেয়াল করি আমরা, এ থেকে এক্স এর ভ্যালুটা যদি বড় হবে, এই যদি এ হয়, এখানে যদি এক্স হয়, অর্থাৎ এ থেকে এক্স এর ভ্যালুটা যদি বড় হয় তখন কিন্তু তোমার এ পজিটিভ দিতে হবে, এবং এ যদি এক্স থেকে ছোট হয়, এ যদি এক্স থেকে কি হয় ছোট হয় তখন এক্স টেন্স টু এ নেগেটিভ দিতে হবে। অর্থাৎ ছোট হলে তোমার যদি এক্সটা যদি ছোট হয় তাহলে এ এর পাওয়ার মাথায় হবে মাইনাস, আর যদি এখানে এক্সটা যদি বড় হয় তাহলে কিন্তু এ এর পাওয়ার পজিটিভ চিহ্ন দিতে হবে। এরপরে একটু আমরা দেখি 2 নম্বরে, লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ, অর্থাৎ জিরো থেকে সামান্য যদি একটু বেশি হয় তখন 1/x ইকুয়াল লিখতে হবে 1/0, অর্থাৎ এখানে পজিটিভ জিরো, এই জন্য কিন্তু আমরা পজিটিভ দিব না। আমরা যেহেতু একটা সূত্রের উপর এটা করতেছি সেহেতু আমরা এখানে পজিটিভ দিব না, এখানে 1/0 দিব। আমরা জানি যে 1/0 ইকুয়াল ইনফিনিটি। নেক্সট একটু দেখি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস যখন হবে তখন 1/x ইকুয়াল 1/0, তখন দেখো যেহেতু জিরো থেকে সামান্য কম তার মানে নেগেটিভ মিন করতেছে, এজন্য কিন্তু 1/0 সমান সমান মাইনাস ইনফিনিটি ব্যবহার করা হয়েছে। এখানে দেখো জিরো থেকে সামান্য একটু বেশি, এই জন্য কিন্তু পজিটিভ ইনফিনিটি, আর এখানে এই জিরোর ভ্যালুটা জিরো থেকে সামান্য একটু কম, এই জন্য কিন্তু মূলত এখানে নেগেটিভ নির্দেশ করতেছে। তাহলে দেখো এখানে যদি জিরো থেকে সামান্য কম হয় তাহলে এর জন্য আমরা দিব মাইনাস ইনফিনিটি। এরপর একটু দেখি, লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ ই এর পাওয়ার 1/x যদি হয় সমান সমান ই এর পাওয়ার 1/0 ইকুয়াল 1/0 সমান সমান ইনফিনিটি। আর আমরা জানি যে ই টু দি পাওয়ার ইনফিনিটি যখন হয় তখন তার রেজাল্ট আসে ই এর পাওয়ার, তখন তার রেজাল্ট আসে ইনফিনিটি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, আমি দেখো পাশে খুব সাইড ভাবে লিখেছি ই এর পাওয়ার ইনফিনিটি ইকুয়াল ইনফিনিটি, এটা মনে রাখতে হবে। এবং লিমিট এক্স টেন্স টু জিরো যখন নেগেটিভ হবে, একটু খেয়াল করি, জিরো যখন নেগেটিভ হবে তখন ই এর পাওয়ার 1/x ইকুয়াল ই এর পাওয়ার 1/0 দিবা। যেহেতু এটা নেগেটিভ তাহলে 1/0, এই জিরো কিন্তু জিরো থেকে একটু কম, এই জিরো কি মিন করছে জিরো থেকে একটু কম, তার মানে নেগেটিভ, এই জন্য কিন্তু আমরা মাইনাস ইনফিনিটি ব্যবহার করছি। তাহলে ই এর পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 1/e এর পাওয়ার ইনফিনিটি,
আর আমরা আগেই শিখছি যে ই এর পরে ইনফিনিটি মানেই তো ইনফিনিটি। তাহলে একটু খেয়াল করো, এই ওয়ান আর ইনফিনিটি মানে কি সামথিং বাই জিরো, তাহলে ওয়ান ভাগ সামথিং বাই জিরো, তাহলে এই জিরোটা যখন গুণ হবে তখন উপরে ওয়ানের সাথে গুণ হবে, ভাগ হচ্ছে সামথিং। তাহলে কোনো কিছুর সাথে জিরোতে গুণ দিলে তো জিরোই হবে, আর জিরো ভাগ সামথিং মানেই কিন্তু জিরো। এর জন্য বলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো নেগেটিভ এর পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল জিরো, রেজাল্টটা আসবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি। আচ্ছা দেখো, এর পরবর্তীতে যে 4 নম্বর সূত্র বলা হচ্ছে সেখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো পজিটিভ ই এর পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল, একটু খেয়াল করি, ই এর পাওয়ার মাইনাস ওয়ান বাই জিরো। এখানে জিরো পজিটিভ আছে বলে কিন্তু আমরা পজিটিভ দিব না, আমরা যখন লিখবো তখন জিরোই লিখবো, কিন্তু মনে মনে জন্য আমরা পজিটিভটা কাউন্ট করি, মানে জিরো থেকে সামান্য একটু বেশি, এটা মনে মনে জন্য আমরা ধরে রাখি। তাহলে একটু খেয়াল করি, তাহলে মাইনাস ওয়ান বাই জিরো, তার মানে সামথিং বাই জিরো, তার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি মানে কি ওয়ান বাই ইয়ের পর ইনফিনিটি। আর এবার একটু খেয়াল করি, ইয়ের পর ইনফিনিটি মানে ইনফিনিটি, এটা আমরা সূত্রে শিখছি। তাহলে সামথিং বাই ইনফিনিটি তার মানে জিরো, কারণ ইনফিনিটি মানে কি সামথিং বাই জিরো, তাহলে জিরো যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে দেখো জিরো হয়ে যায়। তাহলে জিরো ডিভাইডেড সামথিং যদি হয় তাহলে সবসময় জিরো হয়। এরপরে যে জিনিসটা শিখবো একটু খেয়াল করি, 5 নম্বর, থিটা এর সকল মানের জন্য একটু খেয়াল করি, মাইনাস ওয়ান থেকে বড় অথবা সমান সাইন থিটা, আর তোমার পজিটিভ ওয়ান থেকে ছোটো অথবা সমান সাইন থিটা, অর্থাৎ সাইন থিটার ভ্যালুগুলো মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরে সীমাবদ্ধ থাকে। নাও মাইনাস ওয়ান এখান থেকে যদি বড় অথবা সমান সাইন ওয়ান বাই এইচ হয় এবং অন থেকে ছোট অথবা সমান এটা যদি হয়, তখন দেখো লিমিট এইচ টেন্স টু জিরো সাইন ওয়ান বাই এইচ সমান সমান লেখা যায়, এই ভ্যালুটার মান কী হবে দেখো তো, এইচ টেন্স টু জিরো তার মানে কি সাইন সামথিং বাই জিরো, তাহলে সাইন ইনফিনিটি এর ভ্যালুটা হবে মাইনাস ওয়ান এবং ওয়ানের মধ্যবর্তী কোনো নির্দিষ্ট সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এরপর একটু খেয়াল করি আমরা, যেটা এখানে অসংজ্ঞায়িত নির্দিষ্ট সংখ্যা, কিন্তু অনেক সময় এটা অসংজ্ঞায়িত অনেক সময় হয়ে থাকে, কারণ কি সামথিং বাই জিরো যদি করা হয় তাহলে কি ইনফিনিটি, তাহলে সাইন ইনফিনিটি অনেক সংজ্ঞায়িত হয়ে থাকে। আচ্ছা, এরপরে যে আমরা 6 নম্বর যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সাইন ওয়ান বাই এইচ। একটু খেয়াল করি, যেহেতু এখানে গুণ সম্পর্কে এর জন্য আমরা পৃথকভাবে লিখব লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইনটু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন ওয়ান বাই এইচ। এখন এটা তো আমরা শিখছিলাম যে এইচ টেন্স টু জিরো যদি এখানে যদি এইচের যা মান যদি জিরো বসানো হয় তাহলে জিরো চলে আসে ইনটু মাইনাস ওয়ান এবং ওয়ানের মধ্যবর্তী কোনো সংখ্যা, তাই জিরোর সাথে সামথিং কোনো কিছু গুণ দেওয়াই মানেই তো হচ্ছে জিরো। তাহলে এই ছিল আমাদের মূলত সূত্র।